ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি ইংলিশ পেডাগজির উপর। তো সাইকোলজি থেকে আমি একটা ক্লাস নিয়েছি মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর উপর। তো আজকে আমার আপার প্রাইমারি থেকে ২ নম্বর ক্লাস। তো ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির উপর এবং ১ম ক্লাস যেটা হবে সেটা হচ্ছে লার্নিং এবং অ্যাকুইজিশন এর উপর। তো তোমরা যদি ক্লাসটা দেখো, তো লার্নিং এবং অ্যাকুইজিশন সম্বন্ধে তোমাদের যে কনফিউশনটা আছে সেটা আমার মনে হয় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, ১ম এ আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিনিং অফ লার্নিং। তো শিক্ষণের অর্থ কি? আর হ্যাঁ, আমি বাংলাগুলো শুধু দিয়ে দিয়েছি। কারণ আপার প্রাইমারিতে সবারই কিন্তু সেম, যেহেতু যারা আর্টস এ তাদের টোটাল সায়েন্স থাকছে, আর সায়েন্সদের তো সায়েন্স থাকছে। তো সবারই যেহেতু সেম, তো যারা ইংলিশ ছাড়া অন্যান্য সাবজেক্টে আছে তাদের হয়তো একটু প্রবলেম হতেও পারে। নাও হয় স্বাভাবিক, হবে না। তাও আমি বাংলাটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তার। ওকে? তো দেখো, ১ম এ যেটা আমাদের আছে মিনিং অফ লার্নিং। তো লার্নিং কথার অর্থ কি? তো লার্নিং মানে আমরা যেটা জানবো যে আমরা যে জ্ঞান অর্জন করি বা দক্ষতা অর্জন করি, তখন আমরা এটা অর্জন করব কোনো প্রসেসের মাধ্যমে, কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমরা জেনে শুনে সেটা অর্জন করব, তখন সেটা হচ্ছে লার্নিং। মানে লার্নিং হচ্ছে ইজ দ্য প্রসেস অফ গেইনিং নলেজ অর স্কিল টু স্টাডি। মানে যখন আমরা কোনো জ্ঞান অর্জন করব এবং সেই জ্ঞান অর্জন করার আগে আমরা সচেতন থাকবো যে হ্যাঁ, আমি এটা অর্জন করতে যাচ্ছি এবং একটা প্রসেসের মাধ্যমে করব, একটা ফরমাল ওয়েতে করব। ওকে? তো প্র্যাকটিসের মাধ্যমে করব, স্টাডির মাধ্যমে যখন করব, সেটাকে বলা হচ্ছে লার্নিং। তো লার্নিং মানে আমরা যেটা জানছি সেটা হচ্ছে আমরা কনসিয়াসলি যখন কোন স্কিল শিখবো তখন সেটা হচ্ছে লার্নিং। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন আমি বলতে পারি এ স্টুডেন্ট মেমোরাইজিং গ্রামার রুল। তো একজন ছাত্র গ্রামার রুল মুখস্থ করছে। তো গ্রামার রুলস মুখস্থ করার আগে সে সচেতন থাকে যে আমি গ্রামার রুলটা মুখস্থ করব বা গ্রামার রুলটা শিখব বা মেমোরাইজ করব। তো সে কয়েকটা আ প্রসেস ফলো করে, গ্রামার বই নেয়, তারপরে গ্রামার নোটসটা পড়ে। ওকে? তো এই যে একটা প্রসেস, এটা হচ্ছে লার্নিং। তো একজন ছাত্র ব্যাকরণ নিয়ম মুখস্থ করছে, এটা হচ্ছে লার্নিং। এবং লার্নিং করার আগে দেখো, সে জানে যে সে শিখছে এবং সে একটা প্রচেষ্টা দিয়েছে। তো লার্নার্স ইউজুয়ালি নো দে আর লার্নিং। তো যখন শেখার আগে তারা জানছে যে তারা শিখছে, এটা হচ্ছে লার্নিং। এবার দেখো আমরা আসছি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন জিনিসটা কি? তো দেখো, এবার দেখো আসছি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কি? লার্নিং মানেও জ্ঞান অর্জন, অ্যাকুইজিশন মানেও জ্ঞান অর্জন। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? তো অ্যাকুইজিশন হচ্ছে যখন আমরা কোনো জ্ঞান বা দক্ষতা অর্জন করব, কিন্তু আমরা নিজেই বুঝতে পারবো না যে আমরা কখন অর্জন করলাম বা কিভাবে অর্জন করলাম, তখন সেটা হচ্ছে অ্যাকুইজিশন। মানে ধরো, আমি যখন নামটা মুখস্থ করছি তখন কিন্তু আমি একটা প্রসেস এ করছি, বই-টই এ সমস্ত জোগাড় যন্ত্রণা করে। কিন্তু আমি যখন আ কোনো অন্য কিছু শিখবো এবং সেটা আমি নিজেই বুঝতে পারবো না, সেটা আমার অবচেতন অবস্থাতেই হয়ে যাবে এবং একটা ন্যাচারাল প্রসেস এ হয়ে যাবে। সাধারণ একটা এনভায়রনমেন্ট এর মধ্যে হয়ে যাবে। তখন সেটা হবে কি? অ্যাপ্লিকেশন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো একটা বাচ্চা তার বাড়িতে যখন মায়ের কথা শুনে সে মায়ের ভাষা বলতে পারে। তো মা তাকে কিন্তু কোনো ফরমাল ওয়েতে ভাষা শেখায়নি। কিন্তু সে তার মায়ের ভাষা শিখে যাচ্ছে। এটা হচ্ছে কি? অ্যাকুইজিশন। তো আমরা যখন কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে থাকি, তো বন্ধু-বান্ধবের সঙ্গে থাকি, বন্ধুরা যে সমস্ত ভাষায় কথা বলে, ওই ভাষাতেই আমরা কিন্তু অন্য সময় অন্য বন্ধুর সঙ্গে কথা বলে দেই। কিন্তু আমরা যখন ওই বন্ধুর ভাষাগুলো শিখেছি, তখন কিন্তু আমরা কোনো প্রসেস এর মধ্যে যাইনি। তখন কিন্তু আমরা অটোমেটিক শিখে নিয়েছি। এই যে অটোমেটিক শিখে নিয়েছি, এটাকে বলা হয়েছে অ্যাকুইজিশন।
তো দেখো অ্যাকুইজিশন বলছে ইজ দ্য ন্যাচারাল এবং সাবকনসিয়াস প্রসেস, মানে একটা স্বাভাবিক এবং সাবকনসিয়াস, মানে আমি নিজে জানতে পারবো না যে আমি ভাষাটা শিখছি বা আমি কোনো কিছু শিখছি। অফ পিকিং আপ নলেজ, জ্ঞান, স্কিল। তো লার্নিং এও নলেজ এবং স্কিল আমরা শিখবো, অ্যাকুইজিশনেও নলেজ এবং স্কিল শিখবো। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে সেটা কনসাস ওয়ে শিখবো, আর অ্যাকুইজিশনের ক্ষেত্রে সাবকনসাস ওয়ে শিখবো। লার্নিং এর ক্ষেত্রে আমরা ফরমাল ওয়ে শিখবো, আর অ্যাকুইজিশন এর ক্ষেত্রে ইনফরমাল ওয়েতে শিখবো। তো দেখো অ্যাকুইজিশন ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস প্রসেস অফ পিকিং আপ নলেজ, স্কিলস অ্যান্ড স্পেশালি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাকুইজিশন বলতে যেটা আমাদের বোঝায় সেটা হচ্ছে স্বাভাবিক এবং অবচেতন ভাবে জ্ঞান বা দক্ষতা অর্জন, বিশেষ করে ভাষা। দেখো ইট হ্যাপেন যখন এটা ঘটে, মানে অ্যাকুইজিশন যখন ঘটে তখন কিন্তু এটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এ ঘটে, মানে সাধারণ পরিবেশে ঘটে যায়, কোনো আনুষ্ঠানিক ভাবে নয়। আমি যখন নামটা শিখি তখন আমি নামটা বই নিয়ে বলছি, একটা নির্দিষ্ট জায়গায় বলছি বা যেখানেই বলছি, আমি নামটা মুখস্থ করার কিছু একটা নিয়ম ফলো করি। কিন্তু যখন আমি অ্যাকুইজিশন করব, তখন কিন্তু আমার এই সমস্ত কিছু ফরমাল টিচিং এর প্রয়োজন হয় না। আমি স্বাভাবিক পদ্ধতিতে শিখে যাই। আমি যেমন আমি ফিল্ম দেখতে, দেখতে ফিল্মের কোনো ভাষা আমি আমি অন্য সময় বলে দিই। কিন্তু ফিল্মের ভাষাটা কি আমি মুখস্থ করেছি? না, মুখস্থ করি না। তো এটা আমার অ্যাকুইজিশন হয়ে গেছে। সেইটা আমি বলছি। এটাকে বলা হয় অ্যাকুইজিশন। তো ইট হ্যাপেন্স উইথআউট ফরমাল টিচিং, often in a natural environment. এটা কোনো আনুষ্ঠানিক শিক্ষাদান ছাড়াই ঘটে এবং সাধারণ পরিবেশে ঘটে। এবার দেখো আ লার্নার্স মে নট রিয়ালাইজ, যারা শিখে মানে অ্যাকুইজিশন এর ক্ষেত্রে যখন অ্যাকুইজিশন হয়, তখন যারা শিক্ষার্থী তারা শিখে বাট দে স্টার্ট ইউজিং আ নলেজ কারেক্টলি। তারা বুঝতেই পারে না তারা শিখছে কিনা, অথচ তারা সেই জ্ঞানটা ব্যবহার করতে শুরু করে। আমি যেটা বললাম, ফিল্ম দেখতে, দেখতে ফিল্মের কিছু ভাষা আমরা অন্য সময় ইউজ করতে থাকি। তা আমরা কিন্তু সেটা সচেতনভাবে শিখিনি। অটোমেটিক আমাদের মধ্যে অ্যাকুইজিশন হয়ে গেছে। এটাকে বলা হয়েছে অ্যাকুইজিশন। এবার দেখো আমি কিছু এক্সাম্পল তোমাদের আমি দিয়েছি। যে এক্সাম্পল আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে তুলে এনে দিয়েছি। এক্সাম্পল তোমরা যদি সবকটা আবার দেখে নাও, তাহলে অ্যাকুইজিশন এবং লার্নিং সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আমি 100% বলতে পারি। দেখো ১ম যেটা আমি এক্সাম্পল তোমাদের দিচ্ছি দেখো, এটা আমি আগেও দিয়েছি। দেখো লার্নিং যে লার্নিং এর একটা এক্সাম্পল হচ্ছে মেমোরাইজিং মাল্টিপ্লিকেশন টেবল ইন স্কুল। স্কুলে যখন আমরা নামতা মুখস্থ করি, তখন আমরা নামতার জ্ঞান অর্জন করছি। এটা হচ্ছে লার্নিং। কেন? কারণ এটা আমরা একটা ক্লাসরুমের মধ্যে করছি বা একটা কাঠামোর মধ্যে করছি, এবং আমরা শেখার আগে আমরা জানছি যে আমরা নামতা করছি। কিন্তু দেখো এ বেবি অ্যাকোয়ারিং ইটস মাদার টাং জাস্ট বাই লিসেনিং এট হোম। কিন্তু একটা বেবি তার বাড়িতে কথা শুনে সে অটোমেটিক কথা বলতে শুরু করে। তো এইটা কিন্তু বেবিটা কিন্তু কোনোদিন মনে করে না যে আমি ভাষাটাও শিখছি। সে কিন্তু অটোমেটিক শিখে নেয়। তো এটাকে বলা হয় অ্যাকুইজিশন। ওকে? দেখো এখানে ২ নাম্বার এক্সাম্পল আমি দিয়েছি। একটা লার্নিং আর একটা অ্যাকুইজিশন। তো লার্নিং হিস্টোরি ডেটস ফ্রম টেক্সট বুক। আমরা যখন কোন টেক্সট বুক থেকে ইতিহাসের ডেট গুলো পড়ি বা শিখি, তখন সেটা আমাদের লার্নিং। কেন? কারণ আমরা ইতিহাসের ডেট পড়ার আগে আমরা বই নিয়ে বসি, ডেট গুলো দেখি, হ্যাঁ? তো এই যে হচ্ছে লার্নিং কনশাস ওয়েতে হচ্ছে। কিন্তু একটা আ কিন্তু দেখো আ কিন্তু পিকিং আপ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ফ্রেন্ডস উইথআউট স্টাডিং, কিন্তু যখন আমরা আমাদের বন্ধুর কাছ থেকে কোনো নতুন শব্দ শিখে নিই, বন্ধুর সঙ্গে কয়েকদিন মিশতে বন্ধু যে ভাষায় কথা বলে, সেই কথাগুলো কিন্তু আমরা শিখে নিই এবং আমাদের অজান্তেই সেই কথাগুলো আবার অন্যজনের কাছে ইউজ করি। তাহলে এই যে হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। এবার দেখো কোচিং ক্লাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে লার্নিং। কারণ আমরা কনসাসলি শিখছি যে এইখানে আমি কম্পিটিশন জন্য শিক্ষা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি লার্নিং। কিন্তু বন্ধুর যে নতুন শব্দ আমি শিখে নিচ্ছি সেটা ভালো খারাপ যাই হোক, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। ওকে? আবার দেখো আ টেকিং ড্রাইভিং লেসনস ফ্রম ড্রাইভিং স্কুল।
ড্রাইভিং স্কুলে যখন আমরা ড্রাইভিং লেসন শিখি, সেটা কিন্তু আমরা ড্রাইভিং লেসন শিখার আগে আমরা কিন্তু জেনে শুনেই শিখি কনসিয়াসলি যে হ্যাঁ, আমি শিখছি। তারপরে কিন্তু আমি কয়েকদিন প্র্যাকটিস করার পর শিখতে পারি। এটা হয়। আবার দেখো লার্নিং স্ল্যাং অ্যান্ড এক্সপ্রেশন ফ্রম মুভিজ, কিন্তু কোন ফিল্ম থেকে আমরা কোন স্ল্যাং শব্দ বা চলিত শব্দ শিখিনি। তো এগুলো হচ্ছে অ্যাকুইজিশন। কিন্তু আমরা ওই স্ল্যাং শব্দের জন্য কোনো আমরা প্রিপারেশন নাই। অটোমেটিক আমরা শিখিনি দেখতে। এটাকে বলছে অ্যাকুইজিশন। মানে অ্যাকচুয়ালি যেটা ইনফরমাল ওয়েতে হবে সেটা হচ্ছে অ্যাকুইজিশন। যেটা ফরমাল ওয়েতে হবে সেটা হচ্ছে লার্নিং। যেটা কনশাস ওয়েতে হবে সেটা হচ্ছে লার্নিং। যেটা সাবকনশাস ওয়েতে হবে সেটা হচ্ছে অ্যাকুইজিশন। যেটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এ হবে সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর যেটা একটা ফর্মাল এনভায়রনমেন্ট এ হবে সেটা হচ্ছে কি লার্নিং। ঠিক? আবার দেখো প্র্যাকটিসিং হ্যান্ডরাইটিং থ্রু কপি বুক। বারবার কপি বইয়ে প্র্যাকটিস করছি, হাতের লেখা শিখছি। এটা হচ্ছে লার্নিং। কিন্তু অ্যাকোয়ারিং কারেক্ট প্রনাউন্সিয়েশন বাই লিসেনিং টু নেটিভ স্পিকার্স, কিন্তু গায়ে আমি যখন থাকছি বা যেকোনো একটা জায়গায় থাকছি, সেখানে লোকেরা যে ভাষায় কথা বলছে, সেই ভাষা আমি কিছুদিন পর বলতে শুরু করেছি। এটা হচ্ছে আমার অ্যাকুইজিশন। এটা আমার কি? এটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাটেন্ডিং সুইমিং ক্লাস অ্যান্ড ফলোইং দ্য কোচেস ইনস্ট্রাকশন। দেখো আমি সুইমিং ক্লাস শিখছি এবং কোচের ইনস্ট্রাকশন নিয়ে শিখছি। এটা হচ্ছে লার্নিং। কিন্তু এই চাইল্ড লার্নিং সোশ্যাল স্কিলস বাই প্লেইং উইথ আদার্স। কিন্তু একটা শিশু তার অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলতে সামাজিক কিছু দক্ষতা শিখে ফেলছে। এগুলো হয়েছে অ্যাক্টিভিটিস। ওকে? আবার দেখো লার্নিং স্টেপস অফ ডান্স ফ্রম এ কোরিওগ্রাফার। তো কোরিওগ্রাফার যখন আমাদেরকে ডান্স শিখাচ্ছে তখন সেটা আমার লার্নিং হচ্ছে। কিন্তু অ্যাকোয়ারিং রিদম অফ মিউজিক বাই হিয়ারিং সংস রেগুলারলি, কিন্তু গান শুনতে আমি অটোমেটিক গানটা বলে ফেলছি। এটাই হচ্ছে আমার অ্যাকুইজিশন। গান নিয়মিত। তাহলে এই যে অটোমেটিক বলা বলা হয়ে গেছে আমি বলতে পারছি এটা কি হচ্ছে অ্যাকুইজিশন। আবার দেখো প্র্যাকটাইজিং ইয়োগা বাই ফলোইং এ টিচার্স গাইডেন্স। শিক্ষকের নির্দেশনামা মেনে আমরা যোগ ব্যায়াম অনুশীলন করছি। এটা হচ্ছে আমাদের লার্নিং। কিন্তু দেখো লার্নিং টু কুক বাই অবজার্ভিং প্যারেন্টস ইন দ্য কিচেন। কিন্তু পিতা-মাতা যখন মারা যখন রান্না করে তখন সেগুলো শিখে অটোমেটিক তুমি একদিন রান্না করতে পারো। সে একই। তো অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে আমরা মোটামুটি ব্যাপারটা জেনে ফেললাম মোটামুটি। লার্নিং কম্পিউটার প্রোগ্রাম থ্রু অনলাইন টিউটোরিয়ালস। তো অনলাইন টিউটোরিয়াল মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে যে কম্পিউটার প্রোগ্রাম গুলো আমরা শিখছি সেটা হচ্ছে লার্নিং। কিন্তু a shopkeepers child acquiring basic calculation by just watching transaction, কিন্তু একটা দোকানদারের ছেলে দোকানে থেকে সে অটোমেটিক বলে দিচ্ছে, অটোমেটিক ক্যালকুলেশন করে দিচ্ছে। তো এই যে অটোমেটিক ক্যালকুলেশন তার ফট করে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকুইজিশন। সে কিন্তু শিখে। তো দেখো ডক্টর লার্নিং মেডিকেল প্রসিডিউরস কলেজে চিকিৎসা পদ্ধতি শিখছে ডক্টর। এটা হচ্ছে লার্নিং। কিন্তু একটা ফরেন অ্যাসেন্ট আমরা বিদেশে থাকতে সেই বিদেশি ভাষার যে অ্যাকসেন্ট টা আছে সেটা আমরা শিখে নিচ্ছি উচ্চারণটা। এটা হচ্ছে অ্যাকুইজিশন। তো লার্নিং এবং অ্যাকুইজিশন আমাদের এটাই বলা হয়। লার্নিং অ্যাকুইজিশন যেটা আমরা জানি এটাই হচ্ছে। এবার দেখো লার্নিং এবং অ্যাকুইজিশন সম্পর্কে কিছু থিওরি আছে। যেমন স্টেফেন ক্র্যাসেনের থিওরিটা কি দেখো? স্টেফেন ক্র্যাসেন থিওরি, সে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করেছে, পার্থক্য করেছে লার্নিং এবং অ্যাকুইজিশন এর মধ্যে। তো তার মতে অ্যাকর্ডিং টু হিম, তার মতে অ্যাকুইজিশন মোর ইফেক্টিভ ফর লং টার্ম ফ্লুয়েন্সি। লং টার্ম মানে দীর্ঘমেয়াদী যে ফ্লুয়েন্সি যেটা থাকবে, দীর্ঘমেয়াদী যেটা আমাদের কাছে স্থায়ী হবে সেটা অ্যাকুইজিশন লার্নিং এর থেকে বেশি। ওকে? Are learning useful for understanding rules but may not ensure natural use? লার্নিং আমাদের দেখো, লার্নিং আমাদের রুলস বোঝার জন্য উপকারী, তবে এটা স্বাভাবিক ব্যবহারের নিশ্চয়তা দেয় না। মে নট এনসিওর ন্যাচারাল ইউজ। ওকে, লার্নিং হেল্পস মনিটর ল্যাঙ্গুয়েজ while acquisition leads to spontaneous speech. শিখন কেবল ভাষা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কিন্তু যেটা অ্যাকুইজিশন সেটা স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে সাহায্য করে।
এবার দেখো কি বলছে, ইম্পর্টেন্স ইন এডুকেশন, লার্নিং এবং অ্যাকুইজিশনে শিক্ষার গুরুত্বটা। তো লার্নিং হেল্পস ইন স্ট্রাকচারড প্ল্যান। লার্নিং আমাদের যেটা সাহায্য করে গঠনমূলক শিক্ষায়, যেমন ম্যাথ, সায়েন্স, গ্রামার এসবের ক্ষেত্রে গঠনমূলক শিক্ষায় আমাদের কি লার্নিং সাহায্য করে। আর অ্যাকুইজিশন যেটা করে সেটা কি? অ্যাকুইজিশন হচ্ছে হেলথ এন্ড প্র্যাকটিক্যাল স্কিল। আমাদের যে ব্যবহারিক দক্ষতা সেটাতে সাহায্য করে কি? আ অ্যাকুইজিশন। যেমন ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, ভাষার সাবলীলতা, সোশ্যাল স্কিলস অ্যান্ড হ্যাবিটস। তো এ গুড টিচার ইউজেস ব্যালেন্স অফ বোথ। একটা যে ভালো শিক্ষকের দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে। ওকে? তো সংক্ষেপে যদি আমরা বলতে চাই যে লার্নিং এবং অ্যাকুইজিশনটা কি? তো লার্নিং হচ্ছে কনসাস এফোর্ট, ফরমাল এবং রুল বেসড। আর অ্যাকুইজিশনটা হচ্ছে ন্যাচারাল, সাবকনসাস এবং এক্সপেরিয়েন্স বেসড। ওকে? তো এই হচ্ছে আমাদের লার্নিং এবং অ্যাকুইজিশন। তো এবার যে আমরা শিখবো, প্রথম আমাদের যে পার্টটা ইংলিশ পেডাগজি প্রথম, সেটা হচ্ছে লার্নিং অ্যাকুইজিশন। এবার দেখো লার্নিং, এবার দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ টিচিং ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ দ্বিতীয় ভাষা হিসাবে শেখানো, মানে ইংরাজিকে দ্বিতীয় ভাষা হিসাবে শেখানোর যে প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। তো সেগুলো কি? প্রিন্সিপালস গুলো কি? মানে কিভাবে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকে টিচ করবো বা কিভাবে শেখাবো। তো যদি আমরা ফার্স্ট প্রিন্সিপাল দেখি, তো ফার্স্ট প্রিন্সিপাল যেটা আছে দেখো, বলেছে ক্রিয়েট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। তো যদি আমরা ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখাতে যাই, তাহলে ফার্স্ট যে আমাদের প্রিন্সিপালটা আমাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? হ্যাঁ, তো স্টুডেন্ট লার্নস বেটার হোয়েন দে ফিল সেফ অ্যান্ড হ্যাপি। তো বলছে দেখো, ছাত্ররা যখন নিজেদেরকে নিরাপদ এবং হ্যাপি ভাবে বা আনন্দিত বোধ করে, তখন তারা বেটার শিখে। তো প্রথম যে আমাদের প্রিন্সিপাল, সেটা আমরা কি দেখলাম? সেটা দেখলাম ক্রিয়েট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তো দেখো কিভাবে আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব, তার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের দিয়েছি, যাতে তোমাদের সমস্যা বা কনফিউশনটা একবারে ক্লিয়ার হয়ে যায়। ধরো একটা এক্সাম্পল আমি দিয়েছি, বাংলা ইংরেজি দুটোতেই দিয়েছি যাতে তোমাদের সুবিধাও। তো দেখো এখানে বলছে প্রথম দিনের ক্লাস শুরু হবে ইংলিশে, কিভাবে শুরু করবে? মানে পরিবেশটা কিভাবে তুমি রিল্যাক্স করবে আরকি। তো ইনস্টেড অফ ডিরেক্টলি স্টার্টিং উইথ লেসন, বলছে প্রথমে পড়াশোনা শুরু করার পরিবর্তে টিচারের উচিত টিচার প্লেজ এ সিম্পল আইস ব্রেকিং গেম। তো বলছে একটা টিচারকে প্রথমেই পড়াশোনা শুরু করে দেওয়ার আগে, মানে ইংরাজি পড়াতে শুরু করে দেওয়ার আগে প্রথমে একটা সময় গেম খেলা উচিত, যেখানে স্টুডেন্টসরা ইন্ট্রোডিউস দেমসেলস ইন ইংলিশ, যেখানে ছাত্ররা নিজেদেরকে ইংলিশে ইন্ট্রোডিউস করবে। অ্যান্ড দিস মেক দেম লাভ। এভাবে তারা হাসবে, ফিল কানেক্টেড, একে অপরের সঙ্গে কানেক্টেড হবে এবং রিমুভ ফিয়ার অফ স্পিকিং ইন নিউ ল্যাঙ্গুয়েজ। এবং নতুন একটা ভাষাতে তাদের বলার যে ভয়, সেটা দূর হবে। তো এভাবে কিন্তু আমাদের কি করতে হবে? এভাবে আমাদের ক্রিয়েট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ওকে? আর কিভাবে তৈরি করা যায়? তো মেক স্টুডেন্টস ফিল রিল্যাক্স। এটা প্রথম প্রিন্সিপালে চলছে কিন্তু। রিল্যাক্স এবং কমফোর্টেবল। তাদেরকে রিল্যাক্স এবং কমফোর্টেবল আ বোধ করতে হবে। মানে স্বস্তি দিতে হবে। মানে বকা-ঝকা খুব একটা করা যাবে না। যেটা কোশ্চেন এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। ক্লাসে পাই। দেখো ইফ এ স্টুডেন্ট সে, ধরো একটা স্টুডেন্ট বলল, "হি গো টু স্কুল ইয়েস্টারডে।" তো হি গো টু স্কুল ইয়েস্টারডে তো বাক্যটা ভুল। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে হওয়া উচিত ছিল।
কিন্তু কোন একটা স্টুডেন্ট হয়তো বলে দিল হি গো টু স্কুল ইয়েস্টারডে। তখন টিচারের কিন্তু তার বকা উচিত নয়। টিচার ডাজ নট স্কল্ড, টিচার শুড নট স্কল্ড হিম। টিচার টিচার তাকে কিন্তু বকবে না। কি করবে? হি বা সি টিচার যে হোক হাসবে and gently says বলবে, "গুড ট্রাই। ইন ইংলিশ উই সে উই ওয়েন্ট টু স্কুল yesterday." আমরা যেটা বলব সেটা হচ্ছে আমরা স্কুল গিয়েছিলাম ওয়েন্ট করে। তাহলে স্টুডেন্ট লার্ন উইথআউট ফিলিং এম্বারেসড। তাহলে এভাবে কিন্তু ছাত্ররা লজ্জিত না হয়ে শিখতে পারে। তো ফার্স্ট যেটা আমার হচ্ছে আ সেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল সেটা কি শিখলাম? ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কি স্টুডেন্টস ফিল রিল্যাক্স অ্যান্ড কমফোর্টেবল। কিভাবে রিল্যাক্স কমফোর্টেবল করতে হবে সেটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল এর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে? আর কি করে তোমার করতে হবে? মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা তো এনকারেজ কোঅপারেশন। কোঅপারেশনটা এনকারেজ করতে হবে। আর কি করতে হবে? গ্রুপ ওয়ার্ক। শুধু দলগত কাজ করতে হবে অ্যান্ড শেয়ারিং অফ এক্সপেরিয়েন্স। তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে হবে। কিভাবে করবে? দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো স্টুডেন্টস লার্ন ফাস্টার when they interact and solve problems together. ছাত্ররা যখন নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে এবং প্রবলেম সলভ করে নিজেদের মধ্যে, তখন তারা কিন্তু বেশি ভালো শিখে। এক্সাম্পল তাও কি বলছে? ধরো টিচার গিভস এ টাস্ক, শিক্ষক একটা কাজ দিল। কি বলল ছাত্রদেরকে? মেক এ শর্ট ডায়ালগ অ্যাবাউট বাইং ভেজিটেবলস ইন দ্য মার্কেট। যে তোমরা নিজেদের মধ্যে একটা ডায়ালগ করো যে বাজারে তোমরা সবজি কিনতে গেছো। তো স্টুডেন্টস ওয়ার্ক ইন পেয়ার, ছাত্ররা দলে হিসাবে কাজ করবে। ওয়ান প্লেস দ্য শপকিপার, কেউ শপকিপারের ভূমিকা পালন করবে। আদার প্লেস কাস্টমার। দে লাভ, তারা হাসবে। কারেক্ট এইচ আদার, একে অপরের সঙ্গে কানেক্ট হবে এটা। অ্যান্ড লার্ন রিয়াল লাইফ কনভারসেশন। এইভাবে তারা শিখবে। তার মানে তাদের ফ্রেন্ডলি একটা পরিবেশ যেটা দরকার সেটা কিন্তু তৈরি হবে এভাবে। ওকে? তারপরে দেখো ওই ওই ফার্স্ট প্রিন্সিপাল এ আরেকটা কিভাবে করবে? তো কালচারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার টাং ওয়েন নিডেড। প্রয়োজনে সাংস্কৃতিক জ্ঞান এবং মাতৃভাষা ব্যবহার করতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে মাতৃভাষাটাও ব্যবহার করতে হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। তো এতে কি হবে? এতে স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড বেটার when the teacher connects English with what they already know. হচ্ছে শিক্ষক যখন ইংরাজিটাকে শিক্ষার্থীদের জানা বিষয়ের সঙ্গে যুক্ত করবে, তাদের কালচার বা মাদার টাং এর সঙ্গে, তারা বেশি ভালো তারা সেটা বুঝতে পারবে। তো দেখো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। হাউ ডু ইউ সে ম্যাঙ্গো ইন বেঙ্গল? তো টিচার জিজ্ঞেস করলো ছাত্রদেরকে, তোমরা ম্যাঙ্গো কে বাংলায় কি বলো? স্টুডেন্ট কি বলবে? আম। তো দেন হি বা সি যে টিচার হবে সে বলবে গুড। ইন ইংলিশ উই সে ম্যাঙ্গো। আর ইংরেজিতে কি বলি আমরা? ম্যাঙ্গো। এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে? কালচারাল নলেজ এবং মাদার টাংটা ইউজ করতে হবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এগুলো হচ্ছে প্রিন্সিপাল। এই যেগুলো আছে প্রিন্সিপাল। তো এগুলো তোমাদের পরীক্ষায় আসবে যে কি প্রিন্সিপাল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি শেখানোর প্রিন্সিপাল গুলো বুঝতে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল। আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো দিস বিল্ডস এ ব্রিজ বিটুইন দেয়ার মাদার টাং অ্যান্ড ইংলিশ। এর ফলে কি হবে? ইংরাজি এবং মাতৃভাষার মধ্যে একটা ব্রিজ তৈরি হবে। কি হবে? একটা ব্রিজ তৈরি হবে। তো এইভাবে আমাদের প্রিন্সিপাল 1 হয়ে গেল। এবার দেখো আসছি প্রিন্সিপাল 2। তো প্রিন্সিপাল 2 তে কি বলছে দেখো, টেল স্টুডেন্টস অবজেক্টিভ। তো ১ম এ তো একটা পরিবেশ আমার তৈরি করতে হবে সেটা বললাম। আর ২ নম্বর প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে ছাত্রদেরকে বলে দাও অবজেক্টিভটা কি? উদ্দেশ্যটা কি জানিয়ে দাও। তো স্টুডেন্টস লার্ন বেটার when they know what they are learning and why. বলছি ছাত্ররা তখনই বেশি ভালো শিখবে যখন তারা জানবে কি শিখছে এবং কেন শিখছে। যখন তারা জানবে কি শিখছে এবং কেন শিখছে। মানে অবজেক্টিভটা আমাদেরকে বলে দিতে হবে স্টুডেন্টদেরকে। তো রিয়াল লাইফ এক্সাম্পল আমি দিয়েছি দেখো কি? দেখো এট দ্য বিগিনিং অফ দ্য ক্লাসের শুরুতে টিচার বলছে কি বলছে দেখো, টুডে উই উইল লার্ন হাউ টু টক অ্যাবাউট আওয়ার ফেভারিট ফুড। আজকে আমরা শিখবো আমাদের প্রিয় ফল সম্পর্কে বলতে। তো
এটা বললে। আর বাই দ্য যা হলো, হলো। তো বাই দ্য এন্ড অফ ক্লাস ইউ উইল বি এবল টু সে, শেষে তুমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারবে, আ তারা জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে পারবে, "I like mango, I don't like apple" এটা তাদের অ্যান্সার দিতে পারবে। তো এটা ব্যাপার। তো দিস মোটিভেটস স্টুডেন্টস বিকজ দে নো দ্য পারপাস। তো এটা স্টুডেন্টদেরকে মোটিভেট করবে কারণ তারা উদ্দেশ্যটা বুঝতে পারবে। তো এটা হলো প্রিন্সিপাল। এবার আসছি দেখো প্রিন্সিপাল 3। প্রিন্সিপাল 3 তে কি বলছে? চেক দেয়ার প্রগ্রেস অ্যান্ড গিভ ফিডব্যাক। শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করতে হবে এবং প্রতিক্রিয়া দিতে হবে। মানে ফিডব্যাক দিতে হবে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি আমরা ইংরেজি শিখাই, তো ৩ নাম্বার যে আমাদের প্রিন্সিপালটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে চেক দেয়ার প্রগ্রেস অ্যান্ড গিভ ফিডব্যাক। প্রোগ্রেস অগ্রগতি যাচাই করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে। কেন? তার কারণ হচ্ছে আফটার টিচিং টিচার মাস্ট সি, টিচার দেখতে হবে হাউ মাচ স্টুডেন্টস হ্যাভ লার্ন, ছাত্ররা কতটা শিখলো অ্যান্ড হেল্প দেম ইমপ্রুভ, এবং তাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। ওকে? তো রিয়াল লাইফ এক্সাম্পল দেখো আমি বলে দিয়েছি কিভাবে করবে। তো এট দ্য এন্ড অফ ক্লাস টিচার আস্ক স্টুডেন্ট ইন পেয়ার, গ্রুপে ভাগ করে দিয়ে যে টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করবে, "ডু ইউ লাইক ব্যানানাস?" তুমি কি কলা পছন্দ করো? তো কেউ হয়তো বলবে, "ইয়েস, আই লাইক ব্যানানাস।" তো কেউ বলবে, "নো, আই ডু নট লাইক ব্যানানাস।" এভাবে। তো টিচার লিসেনস অ্যান্ড জেন্টলি কারেক্টস দ্য মিস্টেক। টিচার শুনবে এবং সেগুলো মিস্টেক গুলা ঠিক করে দেবে, সংশোধন করবে। ইফ এ স্টুডেন্ট সেজ, যদি কোন স্টুডেন্ট বলে, "আই নো লাইক অ্যাপল", তো ও তো ভুল বলল। তখন টিচার স্মাইল, হেসে বলবে, অলমোস্ট কারেক্ট ইন ইংলিশ। তো উই সে আই ডোন্ট লাইক অ্যাপল। আমরা আই নো লাইক অ্যাপল বলি না, আই ডোন্ট লাইক অ্যাপল। তো এভাবে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করতে হবে। তারা কতটা শিখলো সেটা চেক করতে হবে। ঠিক? তো আর ফিডব্যাক যেটা দিতে হবে সেটা হতে হবে পজিটিভ এবং এনকারেজিং। ওকে? এবার দেখো হচ্ছে প্রিন্সিপাল 4। প্রিন্সিপাল 4 ভেরি ইম্পোর্টেন্ট। তো প্রিন্সিপাল 4 দেখো বলছে স্টার্ট উইথ রিসেপটিভ স্কিল। যেটা আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে রিসেপটিভ স্কিল দিয়ে। মানে গ্রাহক দক্ষতা দিয়ে। মানে শোনা ও পড়া আগে, বলা ও শেখা পরে। মানে শুনতে হবে আর পড়তে হবে আগে, তারপরে বলবে এবং শিখবে। মানে রিসেপটিভ স্কিলস, এটা পরীক্ষাতেও আছে। হোয়াট আর দ্য রিসেপটিভ স্কিলস কি? তো রিসেপটিভ স্কিল হচ্ছে আমাদের শোনা, মানে লিসনিং অ্যান্ড রিডিং। তো দেখো কি করতে হবে? ফার্স্ট ফোকাসড অন লিসেনিং অ্যান্ড রিডিং। এখানে লিসেনিং এবং রিডিং এর উপর জোর দিতে হবে। তারপরে স্পিকিং এবং রাইটিং হবে। ওকে? তো দেখো স্টুডেন্টস শুড হিয়ার অ্যান্ড সি ল্যাঙ্গুয়েজ বিফোর প্রডিউসিং ইট। স্টুডেন্টরা ১ম এ দেখবে, শুনবে, দেখবে, হুম? তারপর তারা সেটা বলবে। তো এক্সাম্পল আমি দিয়েছি, দেখো কি বলছে? যেমন টিচার রিডস অ্যালাউড। টিচার ১ম এ জোরে, জোরে পড়বে। রিনা হ্যাজ রেড ব্যালন। পিকচার দেখিয়ে। তো শিক্ষক পড়ল। তো স্টুডেন্ট সেটা শুনলো। স্টুডেন্ট কি করলো? সেটা শুনলো। অ্যান্ড ফাইনালি অ্যান্ড রিপিট করলো। মানে পড়লো, শুনলো এবং পড়লো। মানে লিসেনিং, রিডিং হলো। ফাইনালি দে রাইট, তারপর তারা লেখলো। তারা কি করলো? বাক্যটা লিখলো। তো বাই গিভ স্টুডেন্টস মিনিংফুল অ্যান্ড ইজি ইনপুট। আরেকটা কি করতে হবে? এই ছাত্রদেরকে, যে স্টুডেন্টস আছে তাদেরকে সহজ এবং অর্থবহ উপকরণ দিতে হবে। যেমন ইমপ্রুভ উইথ সিম্পল অ্যান্ড ক্লিয়ার টুলস। ওকে? যেমন টিচার টুলস, একটা অবজেক্ট দেখালো, অ্যাপেল দেখালো, পেন, বল দেখালো এবং বলল, "দিস ইস অ্যান অ্যাপেল, দিস ইস এ পেন।" হ্যাঁ? তো এটা বলল। এভাবে তাদেরকে সহজ বদ্ধ জিনিস দেখাতে হবে। আরেকটা কি? ইউজ রিয়াল লাইফ সিচুয়েশন। রিয়াল লাইফ সিচুয়েশন তাদেরকে দিতে হবে। বাস্তব জীবনের পরিস্থিতি ব্যবহার করতে হবে। তো টিচার প্রিটেন্ডস টু বাই এ ব্রেড, হলো টিচার রুটি কিনার একটা অভিনয় করল। তো টিচার বলল, "গুড মর্নিং, 1 বেড প্লিজ।" তো টিচার গুড মর্নিং, 1 বেড প্লিজ বলল। তো স্টুডেন্ট বলল, "হিয়ার ইট ইজ।" এই নিন, এভাবে। ওকে? তো ইউজ এজ অ্যাপ্রোপ্রিয়েট রিডিং। এজ অ্যাপ্রোপ্রিয়েট রিডিং কিন্তু দিতে হবে বয়স উপযোগী। যেমন ইয়ং চিলড্রেন কে দিতে হবে হাংরি ক্যাট উইথ পিকচার। যারা ইয়ং চিলড্রেন, হাংরি ক্যাট পিকচার সঙ্গে পড়াতে হবে। আর যারা ওল্ডার স্টুডেন্ট তাদের কি করতে হবে? নিউজ পেপার আর্টিকেল, স্কুল সেলিব্রেটস, স্পোর্টস ডে, মানে এজ অনুযায়ী তাদের কিন্তু পড়াতে হবে।
ইউজ মাদার টাং ইউজ করতে হবে ইফ নিডেড। ঠিক আছে? যেমন টিচার বলবে, "এলিফ্যান্ট ইন বেঙ্গল ইস কি?" এলিফ্যান্ট বাংলাতে কি? এখানে বাংলা ইংরেজি ইউজ হচ্ছে। তো স্টুডেন্ট শিক্ষক জিজ্ঞাসা করবে। তো তোমরা এভাবে উত্তর দেবে। তো এভাবে গুড ইন ইংলিশ উই সে এলিফ্যান্ট, ইংরেজিতে আমরা কি বলি? এলিফ্যান্ট এভাবে। তো এ হলো আমাদের ১, ২, ৩, ৪ প্রিন্সিপাল। এবার দেখো আসছে এবার দেখো হচ্ছে প্রিন্সিপাল ৫। মানে প্রিন্সিপাল ৫ এ আমাদের কি বলছে? ইউস টাস্ক বেসড লার্নিং। তো টাস্ক বেসড লার্নিং আমাদের ইউজ করতে হবে। মানে কাজ ভিত্তিক শিক্ষা ব্যবহার করতে হবে। তার জন্য কি করতে হবে? গিভ প্র্যাকটিক্যাল এবং পারপাসফুল এক্টিভিটিস, বাস্তবমুখী এবং লক্ষ্যভিত্তিক কাজ করা হবে। তো উদাহরণ দেখো, রোল প্লে হচ্ছে কাস্টমার এবং শপকিপারের মধ্যে রোল প্লে। তো ক্যান আই হ্যাভ ওয়ান অ্যাপেল প্লিজ? তো অন্য জায়গায় বলে ইয়েস হেয়ার ইউ গো। তো গ্রুপ ওয়ার্কস হলো ক্রিয়েট এ শর্ট ডায়ালগ। একটা শর্ট ডায়ালগ বললো এগুলো খুব। তো পিয়ার টিচিং হয়ে গেল, ওয়ান স্টুডেন্ট এক্সপ্লেইনস এ নিউ ওয়ার্ড টু অ্যানাদার। ওকে? তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এনকারেজ ইন্টারেকশন থ্রু কনভারসেশন, টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। মানে কি? টোটাল ফিজিক্যাল রেসপন্স এর মাধ্যমে এনকারেজমেন্ট দিতে হবে। তো কথোপকথন আর ক্রিয়ার মাধ্যমে কিন্তু শিখতে হবে। ওকে? আবার ধরো কনভারসেশন একটা হলো যে, "হোয়াট ইস ইউর ফেভারিট কালার?" তো মাই ফেভারিট ইস ব্লু। তো ফিজিক্যাল ইউজ করে টিচার বলবে, "স্ট্যান্ড আপ, দাঁড়াও, ওয়াক টু ডোর, ওপেন টু ওয়াক টু ডোর, দরজার কাছে যাও, ওপেন দ্য উইন্ডো, দরজাটা খোলো, স্টুডেন্টস লিসেন এন্ড অ্যাক্ট, মেকিং ল্যাঙ্গুয়েজ মেমোরেবল।" তো এইভাবে কিন্তু টাস্ক বেসড কাজ করতে হবে। এবার হচ্ছে দেখো প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল 6। তো শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে, মোটিভেট করতে হবে। মোটিভেট আমাদের দরকার। মোটিভেশন। তো দেখো রিলেট লেসনস টু রিয়াল লাইফ সিচুয়েশন। বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। তো স্টুডেন্ট হয়তো বলল, "I eat bread and milk." টিচার, "What do you eat for breakfast?" টিচার হয়তো জিজ্ঞেস করলো, "তোমার ব্রেকফাস্টে কি খাও?" এভাবে। আর কি ইউজ করতে হবে স্টোরিজ, গেমস, রিয়াল লাইফ অবজেক্ট অ্যান্ড পিকচারস। গল্প, খেলা, বাস্তব বস্তু সে ব্যবহার করতে হবে। যেমন স্টোভ ক্যাটস পিকচার, হোয়াট ইস দিস? দেখিয়ে বলতে হবে ইট ইস এ ক্যাট। ইউজ রিয়াল অ্যাপল টু টিচ অ্যাপল। হ্যাঁ? ৫ ফ্রুটস নেম ফার্স্ট বলো। এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। দলীয় খেলা বা নাটিকা ব্যবহার করতে হবে। হুম? এসব ব্যবস্থা। অর্গানাইজ ফান অ্যাক্টিভিটিস লাইক রোল প্লে। এবার আছে দেখো প্রিন্সিপাল ৭ মানে লাস্ট প্রিন্সিপাল, অ্যাকসেপ্ট মিস্টেক। মিস্টেকটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। মিস্টেক হয়েছে বলে তাকে স্মার্ট হোক বা এটা অ্যাকসেপ্ট করবো না তা বললে কিন্তু হবে না। তো মিস্টেকস আর ন্যাচারাল ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। শিক্ষা শেখার ক্ষেত্রে মিস্টেকস ন্যাচারাল। তো এক্সাম্পল যেমন স্টুডেন্টস যদি বলে, "হি গো টু স্কুল ইয়েস্টারডে।" যদি বলে সে গতকাল স্কুল গিয়েছিল গো বলে তাহলে কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টকে বকলে হবে না। ওয়েন বলেনি বলে। তো টিচার বলবে, "গুড ট্রাই।" এটা হচ্ছে আমাদেরকে বলতে হবে, "হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে।" ফোকাস অন দ্য মিনিং, জাস্ট নট জাস্ট কারেক্টনেস। মিনিং এর উপরে জোর দিতে হবে, শুধু কারেক্টনেস এর উপর জোর দিলে হবে না। তো স্টুডেন্ট যদি বলে, "I ate apple yesterday" তাহলে টিচারকে বলতে হবে, "Oh, you ate apple yesterday, that is good." In English we say, "I ate an apple yesterday." ওকে? আর কি করতে হবে? Let students self correct without constant interruption. সবসময় থামিয়ে না দিয়ে শিক্ষার্থীদের নিজে ভুল বলতে দিন। তো স্টুডেন্ট যদি বলে, "I no like bananas" তো তাকে অন্যজনকে হয়তো বলল, "Do you mean I don't like bananas?" তুমি কি বলতে চাইছো I don't like bananas? তো স্টুডেন্ট রিপিটস কারেক্টলি। এভাবে। তো এভাবে আমাদের প্রিন্সিপলস অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমি লার্নিং এবং অ্যাকুইজিশনটা তোমাদের বললাম এবং আরেকটা যেটা বললাম যে প্রিন্সিপলস অফ টিচিং ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো
এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল এর মাধ্যমে বুঝিয়েছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর সবথেকে বেটার যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবে। আর সবথেকে আরো বেটার যেটা হচ্ছে শেয়ার করবে। ওকে? থ্যাংক